হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা সবার প্রিয় খুব ঝাল এবং ধাবা স্টাইলের চানা মশলা তৈরি করতে যাচ্ছি। আপনি এটি পুরি, ভাটুরা বা ভাতের সাথে খেতে পারেন। এটি তৈরি করা খুব সহজ এবং এর স্বাদ এমন যে সবাই করে রেসিপিটি শুরু করা যাক। চলুন ভিডিওটি দেখি। চানা মশলা তৈরি করতে আমাদের এই সাধারণ জিনিসগুলো প্রয়োজন যা আমাদের রান্নাঘরে সবসময় থাকে। প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে জিরা দিন। কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ফুটতে দিন। এবার মিহি করে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা সোনালী বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা রসুনের পেস্ট এবং কাটা কাঁচা লঙ্কা দিন। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার টমেটো পিউরি দিন। টমেটো দেওয়া হয়ে গেলে স্বাদমতো লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিন। মশলা থেকে তেল বের হওয়া পর্যন্ত রান্না করুন। দেখুন মশলা থেকে তেল বের হয়েছে। এবার আমরা সেদ্ধ ছোলা যোগ করব। এর সাথে আমরা 1 টেবিল চামচ ছোলা মশলার গুঁড়ো এবং সামান্য গরম মশলা যোগ করব। ছোলাগুলো মশলার সাথে 2 মিনিট ধরে ভালোভাবে মেশান যাতে সব মশলার স্বাদ ছোলার মধ্যে প্রবেশ করে। এখন সামান্য জল দিন। গ্রেভিটি আপনি যতটা ঘন চান সেই অনুযায়ী জল দিন। গ্রেভি আরও ঘন করার জন্য ছোলাগুলো মিক্সারে একটি পেস্ট তৈরি নিয়েছি। এখন এটি ঢেকে দিন এবং কম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না হতে দিন। গন্ধটা অসাধারণ। সবশেষে মিহি করে কাটা ধনে পাতা যোগ করুন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ছানা মশলা কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরের বার নতুন এবং আকর্ষণীয় কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।